বলিউডে প্রেম আর বিচ্ছেদ দুটোই যেন সিনেমার মতো নাটকীয়। কখনো প্রেম শুরু হয় রূপকথার গল্পের মতো, আবার বিচ্ছেদ ঘটে কোটি কোটি টাকার অ্যালিমনির বিনিময়ে। আজ বলবো সেই রূপকথার ভাঙনের গল্প, বলিউডের সবচেয়ে ব্যয়বহুল 6 বিবাহ বিচ্ছেদ। প্রথমেই আসি ঋত্বিক রোশন আর সুজান খানের কথায়। শৈশবের প্রেম, সিনেমার মতো বিয়ে, আর শেষটা 2014 সালে বিচ্ছেদে গড়ায়। শোনা যায় ঋত্বিক সুজানকে দেন প্রায় 380 কোটি টাকা, যা বলিউডের অন্যতম ব্যয়বহুল ডিভোর্স হিসেবেই পরিচিত। তবে আশ্চর্যের বিষয় হলো, সম্পর্কের ইতি ঘটলেও বন্ধুত্বের সম্পর্কটা এখনো অটুট রয়েছে। এরপর বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও রীনা দত্ত 1986 সালে বিয়ে আর 2002 সালে ইতি টানেন দাম্পত্য জীবনের। আর্থিক নিষ্পত্তির পরিমাণ গোপন থাকলেও শোনা যায় রীনা পেয়েছিলেন প্রায় 50 কোটি টাকা। তবুও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বিচ্ছেদের পরও তারা দুজনেই ভালো সম্পর্ক বজায় রেখেছেন। তৃতীয় গল্প আরবাজ খান ও মালাইকা অরোরার। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বলিউডের অন্যতম গ্ল্যামারাস জুটি ছিলেন তারা। সম্পর্ক টিকে ছিল প্রায় 2 দশক, কিন্তু 2017 সালে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। মালাইকা পান প্রায় 10 থেকে 15 কোটি টাকার অ্যালিমনি। একটি গ্ল্যামারাস গল্পের নাটকীয় সমাপ্তি। চতুর্থ অধ্যায় সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই। 2008 সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। রিয়ার হাতে শুধু অর্থ নয়, মুম্বাইয়ের 2টি সমুদ্র তীরবর্তী ফ্ল্যাট আর একটি গাড়িও তুলে দেন সঞ্জয়, যেন বিচ্ছেদেও রয়ে যায় নিরাপত্তার নিশ্চয়তা। পঞ্চম আলোচিত ডিভোর্স কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের। 2003 সালে শুরু হওয়া সংসার ভেঙে যায় 2014 সালে। বিচ্ছেদের সময় কারিশমা পান প্রায় 14 কোটি টাকার বন্ড, একটি বিলাসবহুল বাড়ি এবং সন্তানের দেখাশোনার জন্য মোটা অঙ্কের অর্থ। একটি গ্ল্যামারাস তারকার গল্প সেখানেই এসে থেমে যায়। আর শেষে আসি পতৌদির নবাব সাইফ আলী খান ও অমৃতা সিং এর কথায়। ভালোবাসার টানে বয়সের ব্যবধানকে উপেক্ষা করে বিয়ে করেছিলেন তারা, কিন্তু 13 বছরের সংসার ভেঙে যায় 2004 সালে। অমৃতা পান প্রায় 5 কোটি টাকা, আর সন্তানের ভরণ পোষণের জন্য মাসে 1 লক্ষ টাকা। একটি রাজকীয় প্রেমের গল্প সেখানেই শেষ হয়। বলিউডের এই 6 বিচ্ছেদ শুধু সম্পর্ক ভাঙার গল্প নয়, বরং কোটি টাকার অঙ্কে লেখা প্রেম আর বিচ্ছেদের এক একটি অধ্যায়। জেরিন সুমি, চ্যানেল আই।